আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কালকে সারা রাত খেলা দেখে এখনও ঘুমাচ্ছি, কারণ বাংলাদেশের খেলা মানে তো ব্যাপক একটা উত্তেজনা মুহূর্তের খেলা হচ্ছিল। খেলাটা না দেখে মোটামুটি ঘুমাতে পারতেছিলাম না রাতে। তার জন্য সকাল 11:26 হয়ে গেল, এখনও ঘুম থেকে উঠতে পারলাম না। এখন আমি ঘুম থেকে উঠে শপথ নিব যে আমি আর কখনো বাংলাদেশের খেলা দেখব না। ঠিক আছে, তাহলে দেখা যাক বাংলাদেশের দামাল ছেলেরা কি করলো। এটা আসলেই ভেবে আমি কেন সবাই কেউ কখনো ভাবতে পারেনি যে এরকমটা করবে এরা। বিশেষ করে শান্ত, লিটন, তামিম, এরা তো আসলেই যে কি খায়, কি খেয়ে মাঠে নামে এটাই আসলে আমি জানি না, কিন্তু এরা বাংলাদেশের মানুষের স্বপ্ন নিয়ে খেলা করে। অনেকবার এরা মানুষের মনে কষ্ট দিয়েছে। এর জন্য আমি আর ভাবছি এই খেলাই দেখব না, বাংলাদেশের খেলাই দেখব না। যদি লিটন, সৌম্য আর সাকিব বাংলাদেশের হয়ে খেলে তাহলে আমি আর কখনো খেলা দেখব না। ঘুম থেকে উঠে আমি এই শপথটাই নিলাম। কিন্তু আশা করি বাংলাদেশ আরও ভালো খেলুক, ভালো মানের প্লেয়ার ওনারা, আশা করি সবাই ভালো খেলবে। কিন্তু বাংলাদেশের যে আরও অলরাউন্ডাররা আছে এদেরকে কেন চান্স দেয়নি এটা আসলেই বলতে পারবো না। মেহেদী হাসান মিরাজকে অনেক মিস করতেছি, সাইফুদ্দিনকেও অনেক মিস করতেছি। আমি মিস করে লাভটা কি? সেই বাংলাদেশ বিসিবি থেকেই যদি তাদেরকে মিস না করে তাহলে আমার মিস করে লাভ কি? হ্যাঁ, সেটাই। এখন দেখা যাক বাংলাদেশ বিসিবি, পাপন সাহেব একটা ভালো লোক, দেখা যাক বিবেচনা করে কি করে প্লেয়ারদেরকে নিয়ে। আশা করি এটা কি বলবো, এটা আসলেই খুব কষ্ট। খেলাটা জিতা খেলায় হেরে গেলাম, এর মতো কষ্ট আর হতে পারে না আমি যেটা মনে করি। কারণ একটা দিন কাজ